তো আমার কাছে কিন্তু প্রথম যে ইমপ্রেশন, সেই ইমপ্রেশন কিন্তু পূর্বতলাকে কখনোই অবহেলিত মনে হয়। আমার কাছে মনে হয়েছে যে তারা খুবই ধনী লোক, সামর্থ্যবান লোক, ঠিক আছে, এটা আমার প্রাথমিক, এবং তারা খুবই উন্নত, এটাই মনে হয়েছে আমার কাছে। তারপর যেহেতু আপনারা থাকেন, আপনারা তো ভিতর অবস্থা জানেন, কিন্তু আমার ফার্স্ট ইমপ্রেশন মনে হচ্ছে যে এলাকাটা যেহেতু অনেকটাই সমতল, হাওরের টাচ খুব কম, সে হিসেবে ওই চ্যালেঞ্জগুলো খুব কম। তো আমরা আশা করি যে আমাদের মাননীয় সরকার প্রধান যেভাবে প্ল্যান করতেছেন সেটা যদি ঠিক মতো বাস্তবায়ন হয়, প্রশাসন এবং পলিটিক্যাল পার্সন সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি, তাহলে পূর্বতলা কিন্তু ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে যাবে। কারণ অনেক সময় ডেভেলপমেন্ট গুলো বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হচ্ছে, যদি নদী ভাঙন হাওর কেন্দ্রিক যেগুলো থাকে, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট অনেক সময় স্লো হয়ে যায়। তা আল্লাহর রহমতে কিন্তু আপনাদের এই সমস্যাটা অনেক কম আছে। যেটা এখানে নেত্রকোনার একটা কমন একটু আমি সব জায়গায় যেখানে যাচ্ছি পাচ্ছি যে অবকাঠামোগত দিক দিয়ে ডেভেলপমেন্টটা কাঙ্ক্ষিত পর্যায়ে হয় নাই, সেটা নিয়ে কিন্তু আপনাদের সমস্ত এমপি মহোদয়গণ, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার সহ এমন যারা আছেন সবাই কিন্তু অবহিত। এবং আমি আমার চ্যানেলেও কিন্তু জানিয়েছি যে এই নেত্রকোনা যদি আমি এই অবকাঠামো ঠিক না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট প্রসেসটা ত্বরান্বিত হবে না, ঠিক আছে। এই জন্য কিন্তু আমি আমার চ্যানেলে কাজ করতেছি। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের যারা সম্মানিত নেতৃবৃন্দ আছেন, এমপি মহোদয়গণ আছেন, মন্ত্রী পদে যারা আছেন, ডেপুটি স্পিকার মহোদয় সবাই কিন্তু কাজ করতেছেন। আর একটা আমি এখানে যেটা পেলাম যে রাজধরা বিলের যে পর্যটন নিয়ে কিন্তু আমিও কাজ করতেছি। এবং আমি আজকে ইউনুকে বলে যাচ্ছি যে এই রাজধরা বিলের যে পর্যটন নিয়ে সেজন্য একটা পরিকল্পনা আমাকে ওই দিন 15 দিনের মধ্যে একটা পরিকল্পনা, কারণ এই চমৎকার এরকম জায়গা আছে, যদি আমরা ঠিক মতো ইউটিলাইজ করতে না পারি, ঠিক আছে, তাহলে তো সমস্যা। আমি তো ওই যে যখন আমি ইয়েতে গেলাম ডেপুটি স্পিকার মহোদয়ের সাথে, যখন রেল স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে গেলাম জালিয়াতে, যাওয়ার পথে এখানে একটা চমৎকার একটা জায়গা দেখছিলাম। আমার কাছে তো মনে হয় একটা পর্যটনের জন্য একটা অসাধারণ জায়গা। এটা কি রাজধরা বিল নাকি? আমি হ্যাঁ, অনেক সুন্দর একটা রাস্তা চারদিকে। তো এই দুটো স্পটকে তুমি খুব ভালোভাবে একটা স্টাডি করো, ঠিক আছে। আমি প্রয়োজনে বডি কথা বলবো, মিউনিসিতে কথা বলবো, ঠিক আছে। আরেকটি হচ্ছে যে বিদ্যুতের সমস্যা, এটা তো বাংলাদেশে এখন এই মুহূর্তে সব জায়গায় সাফার করতেছে। আমি কিন্তু গত বৃহস্পতিবার আমাদের বিদ্যুৎ সচিব সাথে মিটিং হয়েছে, মিটিং কিন্তু আমি উত্থাপন করেছি। এবং উনি ম্যাডাম আমাকে যে প্রাথমিক যে ফিডব্যাক দিয়েছেন যে আমাদের ডিজিএম পলিও আসছেন না, আচ্ছা না, আমার কাছে ম্যাডাম যেটা বলেছেন যে গত এক সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এটাই সত্যি। আগে যে 2 সপ্তাহ আগে যে অবস্থা ছিল তার থেকে অবস্থা উত্তরণ করছে। হ্যাঁ, এবং আমাদের যে একটা সমস্যা আছে যে ময়মনসিংহে কিন্তু আমাদের জেনারেশনটা কম, অন্য বিভাগের চেয়ে আমাদের এখানে বিদ্যুতের উৎপাদনটা কম হয়, এবং কিছু কারিগরি ত্রুটিও আছে, সেটা নিয়ে ওনারা কাজ করতেছেন। আশা করি যে খুব দ্রুতই কারিগরি ত্রুটিগুলো সমাধান হলে বিদ্যুৎ সমস্যার সমাধানটা হবে। এবং ম্যাডাম একটা নোট নিয়েছেন যে হ্যাঁ, নেত্রকোনা যে বিদ্যুৎ সমস্যার আছে উনি এটা অবগত, বিদ্যুৎ সচিব মহোদয় উনি অবগত এটা, এবং উনি এটা নোট নিয়েছেন। আশা করি যে আপনাদের কাছে নির্দেশনা দিয়েছেন, ঠিক আছে। আর একটা হচ্ছে যে ওই ভুতুরে বিল, ঠিক আছে, এই ধরনের যদি কোনো ধরনের বিল আসে তাহলে কিন্তু আপনারা সরাসরি তাদের ওয়েবসাইট আছে, ওখানে কিন্তু আপনারা অভিযোগ করতে পারবেন, ঠিক আছে। বিদ্যুৎ মন্ত্রণালয় কিন্তু একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে কিন্তু গ্রাহকরা সরাসরি অভিযোগ করতে পারবে যে আমার এই যে ভুতুরে বিল আসছে, ওনার কাছে অভিযোগ করতে পারবেন। এবং এই ধরনের অভিযোগ পেলে আপনারা প্লিজ এটা একটু সিরিয়াসলি নেবেন, যাতে কোনো ধরনের ভুতুরে বিল না হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা ব্যবস্থা নেবেন। আর গার্লস স্কুলের সামনে একটা রাস্তার যে একটা জলাবদ্ধতার সমস্যা আছে, এটা আমার মনে হয় ইউনো পর্যায়ে এটা সমাধান করা সম্ভব। ইউনো যেন নতুন অর্থ বছরে নতুন অর্থ বছরের কাজটা করা হয়, আমি সেটা যেন দ্রুত করা হয়, আমি সেই প্রত্যাশা করব। আরেকটি যেটা হচ্ছে যে মাদকের সমস্যা, এখানে সব জায়গায় চ্যালেঞ্জ আছে, বাংলাদেশের পুরো জায়গায় চ্যালেঞ্জ। আর আপনাদের এখানে যেহেতু একটা বর্ডার এলাকা আছে, সেখানে কিন্তু এই সাপ্লাইটা একটু বেশি বড় আছে। কিন্তু আমার এটা প্রত্যাশা থাকবে যে আপনারা একটু অভিভাবক যারা আছেন, হ্যাঁ, একটা হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেন করে, সরকার পর্যায়ে থেকে ইন্টারভেন করা হয় মাদক নির্মূলের জন্য।
আরেকটা হচ্ছে যে ফ্যামিলি ভ্যালুস, সামাজিক মূল্যবোধ যেগুলো, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সময় আপনারাও তো গুরুজন ছিলেন, আপনারা কিন্তু আমাদেরকে, আমার বাবা আমাকে বলতো যাই কিছু করো মাগরিবের সময় বাসায় চলে আসবে, হয় এখানে এসে নামাজ পড়বা বাসায় এসে, অথবা মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে আসবে। কিন্তু এখন কিন্তু সেই ধরনের মনিটরিংটা হচ্ছে না, যার কারণে বাচ্চারা, ছেলেমেয়েরা স্কুলে কলেজে যেটা কিন্তু রাত 9টা 10টা মতো আড্ডা মারে। অনেকে এই কয়েকটা দুর্ঘটনা ঘটছে আমাদের এই নেত্রকোনাতে, আমি স্টাডি করে দেখলাম যে তারা রাত 1টার সময় চা খেতে যায়, ঠিক আছে, রাত 2টার সময় চা খেতে যায় বাইরে ধরে, এবং প্রত্যেকটা দুর্ঘটনা ঘটছে কিন্তু ওই সময়, ঠিক আছে। এইগুলোতে আমাদের ফ্যামিলি মনিটরিংটা জোরদার করতে হবে, বাচ্চাদের বোঝাতে হবে, অভিভাবকদের স্ট্রং হইতে হবে। এখন কিন্তু অভিভাবকদের একটু শক্ত হতে হবে, আমি বিশ্বাস করি, না হলে কিন্তু এদেরকে আমরা করতে পারবো, ঠিক আছে। আর পৌরসভার যে জিনিসটা যেটা বলেন যে পৌরসভা একসময় ছিল, পরে এটা বাতিল করা হয়েছে, এটা নিয়ে আমাকে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে আমি হয়তো মন্ত্রণালয়ে কথা বলবো বা আমি ফরওয়ার্ড করবো। কারণ একটা বড় উপজেলা, যেহেতু ওয়ান উপজেলা, ওয়ান কনস্টিটিউয়েন্সি, এখানে একটা উপজেলা খুব প্রয়োজন। হ্যাঁ, এটা আপনারা আপনাদের চ্যানেলে কথা বলবেন, আমি আমার চ্যানেলে আমি কথা বলবো, ঠিক আছে। আমাদের 50 টাকা বর্ণের প্রধানমন্ত্রী কিছু সিগনেচার হচ্ছে কাছে, তার মধ্যে হচ্ছে ফ্যামিলি কার্ড একটা, আরেকটা আছে হচ্ছে বৃক্ষরোপণ। তো এই ধরনের যেগুলো প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর সিগনেচার কার্ড প্রজেক্টগুলো, সেগুলো যেন একটু স্বচ্ছতার সাথে করা হয়। এইগুলোর ব্যাপারে কিন্তু যেমন আমরা প্রশাসনকে একটু মানে হতে হবে, স্বচ্ছ হতে হবে, ঠিকভাবে আমাদের যারা পলিটিশিয়ান আছেন তারাও যেন জিনিসটা বুঝতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দিচ্ছেন, ঠিক আছে। ফ্যামিলি কার্ড, খাল, বৃক্ষরোপণ, এগুলোর ব্যাপারে যেন আমাদের কোনো ধরনের অভিযোগ, অনিয়ম যেন আমরা শুনতে না পাই। আর আমি, আমার স্পেশাল একটা ফোকাস আছে যে আমি শিক্ষা নিয়ে একটু বেশি কাজ করি সব জায়গায়, আমি এখানেও কাজ শুরু করেছি, ঠিক আছে। তো আমি চাবো যে প্রত্যেকটা স্কুল এবং মাদ্রাসায় তারা যেন শিক্ষার গুণগত মান থাকে এবং মনিটরিং এ যুদ্ধ করা হয়। যে অভিযোগ পেলাম যে স্কুলে গেলে সে পাওয়া যায় না, এটা যেন কোনোভাবে না হয়। সেক্ষেত্রে ইউনোটা কিন্তু, আমি যখন ইউনো ছিলাম আমি কিন্তু প্রায় স্কুল ভিজিট করতাম, হঠাৎ করে চলে যেতাম বিভিন্ন স্কুলে। হ্যাঁ, হঠাৎ করে আমি বিভিন্ন তহসিল অফিসে চলে যেতাম না বলে। হঠাৎ করে গেলে যেটা হয় যে বাস্তব অবস্থা বোঝা যায়, অন স্পট আমি ফিডব্যাকটা পাই। এবং আমি কিন্তু বিভিন্ন স্কুল কলেজে তাদেরকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এদেরকে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এনগেজ করার জন্য, অর্থাৎ পড়ালেখার বাইরে তাদের যে আলাদা একটা জগৎ আছে, সেই জগৎ যদি তারা দেখতে না পায় তাহলে কিন্তু তারা বিভিন্নভাবে কি হয়ে যায়, মিসগাইডেড হয়ে যায়। যে মাদকের দিকে চলে যায় কেন? কারণ তাদের বিনোদনের জায়গা নাই, তাদের ফ্রি থিঙ্কিং করার জায়গা নাই। তো আমি বলবো যে স্কুল কলেজগুলোতে যেন কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনাদের সময় ছিল আরো বেশি ছিল। আমার তো স্পষ্ট মনে আছে যে আমাদের, আমি যখন ছোট ছিলাম, আমি ক্লাস 1 পর্যন্ত গ্রামে ছিলাম, যে আমরা দেখতাম 26শে মার্চ অনুষ্ঠানগুলো এত বৃহৎ আকারে হতো, 16ই ডিসেম্বর অনুষ্ঠানগুলো, বিভিন্ন স্পোর্টস প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম অনেক বড় আকারে হচ্ছে, এবং একটা জাঁকজমকপূর্ণভাবে হতো। সেটা কিন্তু এখন আগের মতো হচ্ছে না। স্কুলে খেলার মাঠগুলো কিন্তু সেভাবে ইউজ হচ্ছে না। হ্যাঁ, স্কুল বন্ধ, খেলার মাঠ বন্ধ, এটা কিন্তু প্রধানমন্ত্রী না করে দিয়েছেন। প্রধানমন্ত্রী উনি বলেছেন যে খেলার মাঠে কিন্তু খেলা চালু করতে হবে। আমি কিন্তু শুরু করছি একটা জায়গায়, আমি আশা করি যে যদি আমাকে ইউনো ইনভাইট করে বা আপনারা ইনভাইট করেন, আমি কিন্তু পরবর্তী যদি আমরা আসি, আমি যে কোনো একটা স্কুলে একটা খেলার দেখতে আসবো, ঠিক আছে। ছেলে মেয়েদেরকে খেলাধুলাতে এনগেজ করতে হবে, কালচারাল প্রোগ্রাম এনগেজ করতে হবে, সুস্থ বিনোদন এনগেজ করতে হবে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই নতুন প্রজন্মকে সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এগুলোতে তাদেরকে এনগেজ করতে হবে, ঠিক আছে। যদি এগুলো হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রজন্মকে, যতই আমি পুলিশ দিয়ে কাজ করি সারা রাত দিন, আমাদের পক্ষে কিন্তু এগুলো সম্ভব করা সম্ভব হয় না। আর ম্যাক্সিমাম পয়েন্টগুলো চলে আসছে, আর আমি তো এগুলো নোট নিয়েছি, ঠিক আছে। আর যে সমস্যাগুলো আছে, রেলওয়ের কিছু সমস্যা আছে, এমন একটা জায়গায় কথা বলে এটা তুই রিপোর্ট করো, হ্যাঁ, রিপোর্টটা কিভাবে কাজ করা যায়, ঠিক আছে, আমরা এখানে কাজ করবো। আর গ্রামীণ সড়ক নিয়ে যেগুলো আছে, ঠিক আছে, সেখানে নিয়ে কাজ করবো। আর খাজনা বিষয়ে আমাদের সভাপতি সাহেব বলেন, যে আমাদের সভাপতি চলে গেছে সভাপতি, এটা হচ্ছে পলিসি লেভেলের ব্যাপার, বই মন্ত্রণালয়ের ইস্যু এটা। হ্যাঁ, আমরা মন্ত্রণালয়ে কথা বলতে পারি, কিন্তু যখন মন্ত্রণালয় পরিবর্তন চেঞ্জ না করতেছে ততক্ষণ আগের মতো এটা চলবে। তবে যদি এই ধরনের সব জায়গা থেকে এই ধরনের মতামত আসে তাহলে আমরা হয়তো অবগত করবো। তো আমার মনে হয় সবাই আমাদের সময় হয়ে গেছে, অনেকক্ষণ আমরা কথা বললাম। আমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা লম্বা সময় নিয়ে, ধৈর্য নিয়ে আজকে আসছেন শর্ট নোটিসের ভিতরে। আমিও অনেকদিন যাবত আসি করে, হ্যাঁ, আসে না। তবে পূর্বতলা কিন্তু আপনারা যেভাবে বলেন এত অবহেলিত আমার কাছে মনে হয় না। আমার মনে হয় একটু ডেভেলপ করলে খুব দ্রুত উন্নত হয়ে যাবে। হ্যাঁ, আমাদের মানে এমপি সাহেব আছেন, আমাদের তাহের সাহেব আছেন, ঠিক আছে, অন্য নেতৃবৃন্দ আছেন, ইউনিয়ন সাহেব আছেন, সবাই মিলে, তারপর অন্য দলে যারা আছেন সবাই মিলে যদি একটু সম্প্রীতি বজায় রেখে কাজ করেন, ঠিক আছে। সম্প্রীতি একটা শক্তি, ঠিক আছে, সম্প্রীতি একটা শক্তি।
আশা করি যে এই সম্প্রীতি এবং সহাবস্থান নিয়ে সবাই যদি কাজ করি তাহলে পূর্বতলা কিন্তু আপনারা যেভাবে স্বপ্ন দেখেন ঠিক সেভাবে আমরা দিতে হবে। তো আমি কথা না পারি আমার শেষ করে সবাইকে আবার সালাম জানিয়ে আমার শেষ করে আসসালামু আলাইকুম।